জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। এবারে জানিয়ে দিব গাজা থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে ইসরায়েল, জানালো ডোনাল্ড ট্রাম্প। এবারে থাকছে ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তানের হুঁশিয়ারি। আরও জানাবো হিজবুল্লাহ প্রধানের মন্তব্য, ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বিপজ্জনক, এটি ইসরায়েলের একটি প্রকল্প। সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে বন্দর নির্মাণের প্রস্তাব পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। ভারত সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি গুজরাটের কচ্ছে সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান শেয়ার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্ত সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে তার মধ্যে অন্যতম শেয়ার ক্রিক, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের গুজরাট রাজ্য থেকে পৃথক করছে। রাজনাথ সিংয়ের মন্তব্যের পরেই আবার খবরের শিরোনামে চলে এসেছে এই অঞ্চল, যাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। অন্যদিকে রাজনাথ সিংয়ের বক্তব্যের রেশ ধরে পাকিস্তানকে আরও একবার সতর্ক করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেছেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। মানচিত্রে নিজেদের ভৌগোলিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে পাকিস্তানকে তাদের রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। দশেরা উপলক্ষে রাজনাথ সিংয়ের বক্তব্য। গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে উদযাপনের পাশাপাশি শস্ত্র পূজায় অংশগ্রহণ করেন তিনি। পরে ভাষণের সময় বিতর্কিত শেয়ার ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, শেয়ার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনো রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে পাকিস্তানের ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে। গাজা থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে ইসরায়েল, জানালো ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল গাজা থেকে একটি প্রাথমিক প্রত্যাহার লাইন বা সীমারেখায় সম্মত হয়েছে এবং তা হামাসের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, হামাস এ বিষয়ে নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তখন শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া এবং আমরা পরবর্তী ধাপে প্রত্যাহারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করব। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের সঙ্গে একটি মানচিত্র শেয়ার করা হয়েছে, যেখানে গাজা উপত্যকার মধ্য দিয়ে হলুদ একটি রেখা অঙ্কন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটিই সেই প্রাথমিক প্রত্যাহার লাইন। তবে মানচিত্র বিশ্লেষণে দেখা যায় উল্লেখিত রেখাটি এখনও গাজার ভেতরে রয়েছে এবং ইসরায়েলি বাহিনী উপত্যকার অর্ধেকেরও বেশি অংশে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে ইঙ্গিত মিলছে। এই ঘোষণার বিষয়ে ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তানের হুঁশিয়ারি। ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্যের জবাবে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, আইএসপিআর সতর্ক করেছে যে ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য শুধু দক্ষিণ এশিয়ার শান্তির পরিবেশকেই বিঘ্নিত করবে না, বরং নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাতের আশঙ্কা তৈরি করবে। এ বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিংয়ের এক মন্তব্যের পর। তিনি দাবি করেছিলেন, গত মে মাসে সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধবিমান F-16 ও JF-17 ভূপাতিত করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। আইএসপিআর বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারা এই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলছে। এ বিবৃতিতে আরও কঠোর সতর্ক
বার্তা দিয়ে বলা হয়, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্রও মুছে যাবে। আইএসপিআর স্পষ্ট করে জানায়, নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দুও ছাড় দেবে না, আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। উল্লেখ্য, গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। ভারত অভিযোগ করে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তবে ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে। এরপর ভারত চালায় অপারেশন সিঁদুর এবং পাকিস্তান প্রতিক্রিয়া শুরু করে অপারেশন বুনিয়ানুম মারসুস। সংঘাত বেড়ে গেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। হিজবুল্লাহ প্রধানের মন্তব্য, ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বিপজ্জনক, এটি ইসরায়েলের প্রকল্প। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বিপজ্জনক এবং এটি আসলে ইসরায়েলের রাজনৈতিক কৌশল। শনিবার দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে কাসেম বলেন, ইসরায়েল সামরিকভাবে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা রাজনৈতিক সমঝোতার নামে হাসিল করার চেষ্টা করছে। তিনি বলেন, আসলে এই পরিকল্পনা বিপদে ভরা। এটি ইসরায়েলের প্রকল্প যা তারা সামরিক আগ্রাসন, গণহত্যা ও দুর্ভিক্ষের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়ে এখন রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন করতে চাইছে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠন এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তিনি বলেন, পরিকল্পনার খুঁটিনাটি বিষয়ে আমি হস্তক্ষেপ করব না। শেষ পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস ও অন্যান্য গোষ্ঠী যা উপযুক্ত মনে করবে সেটি সিদ্ধান্ত হবে। তবে তিনি গ্রেটার ইসরায়েল ধারণার বিরোধিতা করার আহ্বান জানান। কাসেমের দাবি, এই প্রকল্প শুধু গাজা ও পশ্চিম তীর নয়, বরং আধুনিক জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু অংশকেও অন্তর্ভুক্ত করবে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী সুনার অর লেটার এই প্রকল্প অঞ্চলটির সবার উপর প্রভাব ফেলবে, তাই প্রতিটি মানুষকে এটির বিরোধিতা করতে হবে। যুক্তরাষ্ট্রকে বন্দর নির্মাণের প্রস্তাব পাকিস্তানের। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের উপদেষ্টারা আরব সাগরে একটি বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যা ওয়াশিংটনকে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর মধ্যে একটিতে পা রাখার সুযোগ করে দিতে পারে। শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এই পরিকল্পনা অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের লক্ষ্যে বেলুচিস্তানের গোয়াদর জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশনি বন্দর শহরটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত।